আল্লাহ রসুল বলেন আলামাতুল ইমানু ফি মুহাব্বাতিল আহলে বায়ত। আপনি যদি আহলে বায়তের প্রতি মহব্বত থাকে না, তাহলে আপনার ইমান নেই, আপনার ইমান থাকবে না। কারণ আল্লাহ রসুল অন্য হাদিসে বলেন মাসালু আহলি বাইতিন কা সাফিনাতিন নূহ মান রাকিবাহা নাজা। আল্লাহ রসুল বলেন সাইয়্যিদুল হাসান ওয়াল হুসাইনি ফি শাবাবিল আহলিল জান্নাহ। আর ফাতিমাতু জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন বেহেশতি মহিলাদের সর্দার। কারণ রসুল বলেন আনা মাদিনাতুল ইলমুন ও আলিয়ু বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আমার ইলম বাইর হওয়ার দরওয়াজা হচ্ছেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। মদিনা মুনাওয়ারার মসজিদ শুরু হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত মসজিদে নববীর কোনোদিন আজান বন্ধ হয় নাই, একামত বন্ধ হয় নাই। কিন্তু এই এজিদ তার বাহিনীদেরকে পাঠিয়ে মুরব্বী সাহাবায়ে কেরামদেরকে শহীদ করেছে, বেইজ্জত করেছে, মদিনার মা বোনদেরকে ইজ্জত নষ্ট করেছে, 700 থেকে প্রায় 1000 মা বোনকে গর্ভধারিণ বানিয়েছে। তার এই সৈন্যবাহিনী দ্বারা মদিনা মনোয়ারায় 3 দিন আজান এবং একামত বন্ধ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, যার জন্য এই এজিদ কি ভালো হতে পারে? অনেকে আজকাল বলেন যে এজিদের এই সে সাহাবী ছিল, যার জন্য তাকে আমরা সম্মান করব, রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো। আপনারা অনেকেই আপনারা ইউটিউবে দেখবেন নতুন এজিদের মহব্বতকারী লোক বাড়িয়েছে। আমি বলবো তাদেরকে, তোমরা যদি এজিদকে এত ভালোবাসো, তাহলে তোমাদের কেউ সন্তানের নাম এজিদ রাখো। আপনি যদি এজিদি মুসলমান হন, তাহলে আপনার রাস্তা জাহান্নাম সুস্পষ্ট। আর যদি আপনি হুসাইনি মুসলমান হন, তাহলে আপনার জন্য রাস্তা ক্লিয়ার। আপনাকে ইয়ামিনুন ওয়া আলাল ইয়াসির, আপনাকে ডান দিকে টেনে নিয়ে রাসূলুল্লাহর সাথে নিবে, আর রাসূলুল্লাহর সাথে নিয়ে আপনাকে জান্নাতে নিয়ে দাখিল করে। আপনারা জানেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে এজিদের নির্দেশে। এজিদ হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবীর সন্তান ছিলেন। কিন্তু এজিদ যখন বাবার মৃত্যুর সাথে সাথে মসনদকে গ্রহণ করলেন, গ্রহণ করার সাথে সাথে তিনি যত অন্যায়, যত গুনার কাজ, যত পাপাচারিতা সব কিছু তিনি শুরু করে দিলেন। এজিদ, আজকাল আমরা এজিদের অনেক প্রশংসা শুনি। অনেকে এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেকে বলেন যে এজিদ 100 রাকাত নফল নামাজ রাত্রে নামাজ পড়তো, কোরআনের খতম করতো, তাসবিহ তাহলিল করত। তাহলে সেই এজিদকে আমরা কেন তাকে বৎসনা দেই? আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকাবিরিনে কেরামদের অভিমত হইল, সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত ছিলেন একটা সময়, যে এজিদের নির্দেশে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, যার কারণে আহলে বয়তের উপর আক্রমণ চালিয়েছে, রাসূলুল্লাহর আহলে বয়তের উপর বেয়াদবি করেছে, নির্যাতন করেছে, যার জন্য সে ফাসিক, সে একজন ফাসিক মানুষ, সে একজন গুনাহগার মানুষ। কেউ কেউ বলতে এও বলেছেন যে সে তার ঈমান থাকে না, সে কাফির হয়ে গেছে। যদি এজিদের এত গুণ থাকে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাপন্থী উলামায়ে কেরামরা তাকে ফাসিদ, তাকে কাফির, তাকে মুনাফিক ইত্যাদি শব্দ কেন উপহার দিলেন? আমরা তার উত্তরে বলতে চাই যে এজিদ ছিল সে আহলে বয়তের উপরে আক্রমণকারী প্রধান। তার নির্দেশে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের যে সঙ্গী সাথী যারা ছিলেন, শিশু আলী আসগর, শিশু আকবর, কাসেম সহ আহলে বয়তের পরিবারের অসংখ্য সদস্যকে তার নির্দেশে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। আমরা তার আগে জানি যে আহলে বয়ত কারা। হাদিস শরীফে এসেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা কালো চাদর মাথার উপর নিয়ে মাথাকে ডেকে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং উনাদেরকে চাদরের ভিতরে ঢুকালেন, এবং হযরত আলী এবং ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আনলেন। চাদরের ভিতরে আল্লাহ রসুল 5 জন হলেন। আল্লাহ রসুল তখন বললেন যে আলী, হে ফাতেমা,
আমরা এই 5 জনই হচ্ছে আহলে বায়ত। বলেন সুবহানাল্লাহ। আমরা 5 জন হচ্ছে আহলে বায়ত, এরা হচ্ছে আমার পরিবার। রসুল বলছেন এই পরিবারকে যারা ভালোবাসবে তারা আমি রসুলকে ভালোবাসবে, তাদেরকে আল্লাহ তার বিনিময়ে জান্নাত দান করবেন। এই 5 জনের সাথে যারা খারাপ আচরণ করবে, যারা চোখ দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে যারা এই 5 জনের সাথে খারাপ আচরণ করবে, তারা আমি রসুলুল্লাহর সাথে খারাপ আচরণ করবে। আর যারা আমি রসুলুল্লাহর সাথে খারাপ আচরণ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। অন্য হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরতে আলী এবং ফাতিমা জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 জনকে ডেকে এনে বললেন, আল্লাহ রসুল তাদের চেহারার দিকে তাকালেন আর বললেন, তোমরা হচ্ছ আমার আহলে বয়ত, তোমাদের সাথে যারা খারাপ আচরণ করবে তারা আমার সাথে তথা আল্লাহর সাথে খারাপ আচরণ করবে, তোমাদের সাথে যারা ভালো আচরণ করবে তারা বিনিময়ে আল্লাহ এবং তার রসুলের মহব্বত দুনিয়া এবং আখেরাতে এরা নসিব হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আহলে বয়ত যারা, এরা রসুলুল্লাহর পরিবার। আল্লাহ রসুল বলেন আলামাতুল ইমানু ফি মুহাব্বতিল আহলে বয়ত। আপনার ইমানের পরিচয় হবে আহলে বয়তকে আপনি কতটুকু মহব্বত করেন। আহলে বয়তকে যদি ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে আপনার ইমান বোঝা যাবে আপনার কতটুকু আছে। আপনি যদি আহলে বয়তের প্রতি মহব্বত থাকে না, তাহলে আপনার ইমান নেই, আপনার ইমান থাকবে না। কারণ আল্লাহ রসুল অন্য হাদিসে বলেন, মাসালু আহলি বাইতিন কা সাফিনাতিন নূহ মান রাকিবাহা নাজা। আল্লাহ রসুল বলেন আহলে বয়তকে এতটুকু ভালোবাসার ফজিলত, যারা আহলে বয়তকে ভালোবাসবে তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির উদাহরণ দিয়ে রসুল বলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে যারা উঠেছিল তারা নাজাত পেয়েছিল, অর্থাৎ যারা রক্ষা পেয়েছিল পানির থেকে, মৃত্যুবরণ তারা করে নাই, বেঁচেছিল। আর রসুল্লাহ বলেন যারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠতে পারে নাই, মাসালু আহলি বাইতিন কা সাফিনাতিন নূহ মান রাকিবাহা নাজা, যারা কিস্তিতে উঠেছে তারা নাজাত পেয়েছে। আর যারা কিস্তিতে উঠতে পারে নাই তারা ডুবে মরেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল আহলে বয়তকে, রসুলুল্লাহর পরিবারকে আমরা মহব্বত করতে হবে, এটা হচ্ছে ইমানের পরিচয়। মাহতারাম হাজিরিন, এই রসুলুল্লাহর আহলে বয়ত 5 জন না আরো বেশি রয়েছেন, এখানে একটুও ধারণা দেওয়া প্রয়োজন। রসুলুল্লাহ যদিও 5 জনের ক্ষেত্রে বলেছেন আহলে বয়ত, অন্যান্য হাদিস গুজারে যার জন্য এই আহলে বয়তকে ফাঁস পাঞ্জতন বলা হয়, ফাঁস পাঞ্জতন বলা হয়। এই 5 জনকে ভালোবাসলে 5টা পাঞ্জতনের আপনি ভালোবাসার আপনি সওয়াব পাবেন। রসুলুল্লাহর পরিবার এই 5 জন ছাড়াও তো আরও রয়েছেন। রসুলুল্লাহর বিবিগণ, তার ভাই বিরাদ্দর আত্মীয় স্বজন, এরাও আহলে বয়ত, কিন্তু মূল হচ্ছেন এই 5 জন। তো 5 জনের ভিতরে হাসান এবং হুসেন এই 2 জন হচ্ছেন এমন এক ব্যক্তি, আল্লাহ রসুল বলেন সৈয়দুল হাসান ওয়াল হুসাইনি ফি শাবাবিল আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন এই 2 জন হচ্ছেন আহলে, এর 2 জনই হচ্ছেন বেহেশতের যুবকদের সর্দার। হাসান এবং হুসাইন 2 জন হচ্ছেন বেহেশতের সর্দার। আর ফাতিমাতু জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন বেহেশতি মহিলাদের সর্দার। মুহতারাম হাজিরিন, আলী হচ্ছেন শেরে আলী, যাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে 10 জন জান্নাতি সাহাবী ঘোষণা করেছেন, তার মধ্যে একজন। তাহলে আর সাথে রয়েছেন সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় এই 5 জন এমন জান্ডা, এরা হচ্ছে ইসলামের দিনের জান্ডা, এরা হচ্ছেন আল্লাহর সবচেয়ে প্রিয় এই সমস্ত মানুষজন, বন্দাগণ। মুহতারাম হাজিরিন, এই হাসান এবং হুসাইন কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ভালোবাসতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইনানে, আমি রসুলুল্লাহর 2টি চোখ, একটি চোখ হচ্ছে আল হাসান, আরেকটি চোখ হচ্ছে আল হুসাইন। হাসান আমার এক চোখ আর হুসাইন হচ্ছেন আমার আরেক চোখ, অর্থাৎ এই 2 জন আমার 2 চোখ, এরা হচ্ছে আমার প্রাণ।
আল্লাহ রসুল তার নাতিদেরকে এত ভালোবাসতেন, তিনি একবার গুড়া সেজেছেন আর সোয়ারি হয়েছেন 2 নাতি। সোয়ারি হয়েছেন 2 নাতি। রসুল্লাহ গুড়া সেজেছেন, সোয়ারি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ দেখলেন যে আমার হাসান আর হুসাইন সোয়ারি, আর আমার রসুল আমার হাবিব হচ্ছেন গুড়া। জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও আমার হাবিবকে জানিয়ে দিয়ে আসো যে আজকের এই গুড়া আর এই সোয়ারিদেরকে আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা সামান্যতম হলেও অল্প সময়ে আমরা হাসান এবং হুসাইন তথা আহলে বয়তের আমরা সংক্ষিপ্ত পরিচয় পেলাম, যারা আল্লাহর পছন্দিত, আল্লাহ পাকের এরা দায়ী এবং আল্লাহ পাকের রেসালতের অংশগ্রহণকারী এরা। কারণ রসুল্লাহ নিজে রেসালত নিয়ে এসেছেন, আর তার দায়ী প্রচারক হচ্ছেন কারা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান এবং হুসাইন। কারণ রসুল বলেন, আনা মদিনাতুল ইলমুন ওয়া আলিয়ু বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আমার ইলম বাইর হওয়ার দরওয়াজা হচ্ছেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। মুহতারাম হাজিরিন, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা যেহেতু রসুলুল্লাহর আহলে বয়ত, এরা যেহেতু রসুলুল্লাহর আদর্শে আদর্শিত, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে আদর্শিত, রসুলুল্লাহকে নিজে দেখেছেন, রসুলুল্লাহর ইনসাফ দেখেছেন, রসুলুল্লাহ দেশ পরিচালনা করেছেন, এগুলা তিনিরা দেখেছেন। সেই হিসাবে ওনারা এই জমিনে যখন ছিলেন, যখন মুয়াবিয়া মারা গেলেন, এজিদ শাসন যখন মসনদে বসলেন, এজিদের মসনদে তখন আর নফল 100 রাকাত নামাজ আর নাই। এখন কি শুরু হয়েছে? নারীবাজ, আর সারা রাত যায় নারীরা গান গায়। সেই মসনদে মদ খাওয়া চলে, সারা রাত এজিদ তার সঙ্গী নিয়ে মদ পান করে, নারীদেরকে নাচ গানে সারা রাত কাটায়। সে কি করে? সে মদের অনুমতি দিয়েছে, জুয়ার অনুমতি দিয়েছে, সমাজে মুরব্বী যারা রয়েছেন তাদের কোনো পরামর্শ গ্রহণ করে না, তার নতুন করে যত ধরনের অন্যায় অবিচার আছে তার কিছু মানুষকে মসনদে বসিয়ে সমাজে তার মতো কাজগুলো শুরু করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এখন সে সময় বুজুর্গানে কেরাম অর্থাৎ সাহাবীদের মধ্যে যারা বুজুর্গ ছিলেন তারা তখন বেঁচে ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বুজুর্গ সাহাবায়ে কেরাম, আর এরা থাকা অবস্থায় সেই সময়ে মদ, জুয়া, গাঞ্জা, এই সমস্ত ঘুষ, নারীবাজি সমাজে চলবে, এই সমস্ত সাহাবায়ে কেরামরা তো কখনো মেনে নিতে পারছেন না। তেমনি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দেখছেন, শুনছেন, এগুলা কখনো মেনে নেওয়ার মতো নয় যে সমাজে দিনের কাজ চলবে না, দিনের খেলাফ কাজ চলবে। আমি হুসাইন রসুলুল্লাহর আওলাদ থাকা সত্ত্বেও সেটা সমাজে চলবে, অন্যায় চলবে, সেটা কখনো হতে পারে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিভিন্ন অঞ্চল থেকে চিঠি আসছে যে হে আল্লাহর নবীর নাতি, এজিদ যে কাজগুলো শুরু করেছে সমাজে দিন উঠিয়ে নিতেছে, দিনের সমস্ত খেলাফ কাজ করছে, বিদায় আপনি দায়িত্ব নেন, খেলাফতি নেন, আপনি আমাদের এলাকায় আসুন, আপনি যদি আসেন তাহলে আপনার কাছে আমরা বয়াত গ্রহণ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি তিনি সবচাইতে নির্বাচন করলেন যে কুফায় যাবেন। কুফা থেকে বেশি চিঠি এসেছে, কুফার মানুষজন বেশি, একাধারে চিঠি আসছে, এইভাবে এই মর্মে চিঠি আসছে, আপনি আসলেই আমরা এজিদের বয়াত গ্রহণ করব না, আপনার হাতে বয়াত গ্রহণ করব। মুহতারাম হাজিরিন, যখনই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিগুলো দেখলেন, অন্যায় সহ্য করতে পারছেন না, তিনি কিছু সাহাবায়ে কেরাম মুরব্বী যারা মদিনায় ছিলেন তাদের কাছ থেকে অনুমতি চাইলেন যে আমি প্রথমে কুফায় যেতে চাই। সবাই মুরব্বী সাহাবায়ে কেরাম নিষেধ দিলেন, বাধা দিলেন যে না, আপনি কুফায় যাবেন না। তার কারণ হচ্ছে কুফার মানুষ সঠিক নয়, এরা পরিবর্তন হয়ে যায়। আমাদের সমাজে এখনও কিছু মানুষ আছে যে যখন ওই লোভনীয় কিছু জিনিস দেখে তখন ইমানও থাকে না, ইসলামও থাকে না, মানুষ পরিবর্তন হয়ে যায়। তেমনিভাবে সেই কুফার মানুষগুলোও সেই রকম ছিল। সাহাবায়ে কেরাম বাধা দিলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার চাচাতো ভাই হযরতে মুসলিমকে
তিনি প্রতিনিধি পাঠালেন যে যাও কুফার অবস্থা কি জানিয়ে আস। মুসলিম যখন গেলেন, সেখানে যাওয়ার পর তিনি হুসাইনের পক্ষে মানুষ কীরকম আছে জানার জন্য চেষ্টা করলেন। এক প্রান্তে তিনি দেখতে পেলেন ওনার হাতে ক্রমান্বয়ে 18,000 মুসলমান বয়ত গ্রহণ করলেন। যখনই এজিদ এই সংবাদ শুনল, তখনই এজিদ কি করলো, আপনার তাণ্ডব চালালো কুফার মানুষের উপর। যাকে টাকা দিয়ে প্রয়োজন তাকে ক্রয় করে নিল, যাকে পদ দিয়ে প্রয়োজন তাকে মসনদ দিয়ে প্রয়োজন, তাকে মসনদ দিয়ে তাকে পরিবর্তন করে দিল। এমনিভাবে কুফার মানুষদেরকে সেভাবে তারা কি হলো, গ্রহণ করে নিল। মাহতরম হাজিরিন, ওনারা বিক্রি হয়ে গেলেন। আর এই মুয়াবিয়ার কথা বলছিলাম, যে এজিদের কথা বলছিলাম, যে আমরা কেন এজিদেরকে আমরা খারাপ পাই। আপনারা দেখেন, এজিদ এমন একটা চরিত্রহীন মানুষ ছিল। যখনই মদিনা মনোয়ারায় মানুষজন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পরে মদিনা মনোয়ারায় এজিদ যখন দেখলেন যে মদিনার মানুষগুলা ওনার উপর কেঁপে উঠছে, মক্কার মানুষগুলা কেঁপে উঠছে, সে মদিনায় মানুষ পাঠালো, তার সৈন্যবাহিনী পাঠালো। সৈন্যরা কি করছে জানেন? 3 দিনের জন্য নির্দেশ দিয়েছে, মদিনা তোমাদের জন্য আমি হালাল করে দিলাম। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। মদিনা মনোয়ারার মসজিদ শুরু হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত মসজিদে নববীর কোনোদিন আজান বন্ধ হয় নাই, একামত বন্ধ হয় নাই। কিন্তু এই এজিদ তার বাহিনীদেরকে পাঠিয়ে মুরব্বী সাহাবায়ে কেরামদেরকে শহীদ করেছে, বেইজ্জত করেছে, মদিনার মা বোনদেরকে ইজ্জত নষ্ট করেছে, 700 থেকে প্রায় 1000 মা বোনকে গর্ভধারিণ বানিয়েছে। তার এই সৈন্যবাহিনী দ্বারা মদিনা মনোয়ারায় 3 দিন আজান এবং একামত বন্ধ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, যার জন্য এই এজিদ কি ভালো হতে পারে? মক্কায় মুকাররমায় সে কি করেছে? তাণ্ডব চালিয়েছে, মুরব্বী সাহাবায়ে কেরামদের উপর অত্যাচার চালিয়েছে, মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। তারপরে কি করেছে? মদিনা মক্কা মুকাররমার কাবা ঘরের চাদরে আগুন জ্বালিয়েছে, এমনকি একটি দেওয়ালও এখানে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে দিয়েছিল। মদিনা মনোয়ারার সাহাবায়ে কেরামদেরকে বেইজ্জত করা, মদিনার মসজিদে নববীতে আজান বন্ধ করা, একামত বন্ধ করা, মদিনা মনোয়ারার মানুষজন সাধারণ জনগণ এজিদের এই সমস্ত খারাপ কাজকে তারা গ্রহণ করে নাই, ধিক্কার জানিয়েছিল, তাদের উপর তাণ্ডব চালানো, নিরীহ মানুষদের উপর আক্রমণ চালানো, হত্যা করা, অর্থাৎ জোরপূর্বকভাবে তার মসনদকে ঠিকানোর জন্য সেই কাজগুলো এজিদ করেছে। তাহলে সে কখনো চরিত্রবান হতে পারে? কখনো সে ইমানদার হতে পারে? আহলে বয়তের উপর আক্রমণ, তারপরে ইসলামের পক্ষে যারা ছিলেন তাদের উপর আক্রমণ, নির্যাতন, নিপীড়ন, এটা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত তাকে চরিত্রবান বলবে না। সে কলঙ্কিত একজন মানুষ ছিল। ইসলামের কারবালার প্রান্তরে এই ঘটনা ঘটিয়ে একটা ইসলামের উপর একটা কলঙ্ক লাগিয়েছে। অনেকে আজকাল বলেন যে এজিদের এই সে সাহাবী ছিল, তার জন্য তাকে আমরা সম্মান করব, রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো। আপনারা অনেকেই আপনারা ইউটিউবে দেখবেন নতুন এজিদের মহব্বতকারী লোক বাড়িয়েছে। আমি বলবো তাদেরকে, তোমরা যদি এজিদকে এত ভালোবাসো তাহলে তোমাদের কেউ সন্তানের নাম এজিদ রাখো? কেউ এটা করে না, এজিদ নাম রাখে না। তার কারণ কি? আপনারা জানেন যে হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনিকে বলা হয় দ্বিতীয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় এমনভাবে ইনসাফ প্রতিষ্ঠা ছিল যে কারণে একই গাঠে বাঘ এবং সিংহ দুইজনই পানি খেয়েছে। এটা কথা আছে, বাঘ সিংহ এক গাঠে পানি খেয়েছে। কেন? ইনসাফ জারি ছিল। সেই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মসনদে তিনি বসা, এমনি অবস্থায় একজন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের সামনে বলছে, এজিদ বড় ভালো ছিলেন, এজিদ বড় নমাজি ছিলেন, যার জন্য এজিদকে সম্বোধন করে তিনি বলছেন এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন?
তিনি সাথে সাথে তারে 20টা দুর্রা দেওয়া আইন করলেন, তাকে 20টা দুর্রা দিলেন এবং ওনার ইসলামী শাসন তো আইনের উপর যত দেশ পরিচালিত হয় তার জন্য ফতোয়া জারি করলেন, যদি এজিদকে কেহ রাদিয়াল্লাহ শব্দ বা সম্বোধন করে সম্মানসূচক কোনো শব্দ, তাহলে তার জন্য 20টা শাস্তিমূলক বেত্রাঘাত হবে। মুহতারাম হাজিরিন, আর আজকের যুগে আমরা এসে এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, আমরা হুসাইনি মুসলমান হব না এজিদি মুসলমান হব, এটা আগে আপনার ধারণা নিতে হবে আমি কোন ধরনের ইমানদার হতে হবে। আপনি যদি এজিদি মুসলমান হতে চান, এজিদের সম্মান, আপনি এজিদের গুণগান গান, আপনি এজিদি মুসলমান হন। আর যদি আপনি হুসাইনি মুসলমান হতে চান, তাহলে আল্লাহ রসুল ইসলামের মহব্বত পাবেন, আল্লাহর মহব্বত পাবেন, তার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করেন। আজকের এই মাদ্রাসা গঠন হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে আমরা হুসাইনি মুসলমান হওয়ার জন্য, এজিদি মুসলমান হওয়ার জন্য নয়। আপনি যদি এজিদি মুসলমান হন তাহলে আপনার রাস্তা জাহান্নাম সুস্পষ্ট, আর যদি আপনি হুসাইনি মুসলমান হন তাহলে আপনার জন্য রাস্তা ক্লিয়ার। আপনাকে ইয়ামিনুন ওয়া আলাল ইয়াসির, আপনাকে ডান দিকে টেনে নিয়ে রাসূলুল্লাহর সাথে নিবে, আর রাসূলুল্লাহর সাথে নিয়ে আপনাকে জান্নাতে নিয়ে দাখিল করবে। উনি এক রেওয়াতে আসছে 41 দিন ওনার সন্তান দেশ পরিচালনা করেছেন, কোনো কোনো রেওয়াতে আসছে যে 5 মাস দেশ পরিচালনা করে উনি পদত্যাগ করে গেছেন, যে না, আমি চাই না যে এই মসনদটা অন্ততপক্ষে পবিত্রতার সহিত চলুক। আমার বাবা যে কাজগুলো করেছেন আমাকে এখনো আমার অন্তরে ঘৃণা সৃষ্টি হয়, ঘৃণা, আমি আমার বাবার এই সমস্ত কাজে আমি নিজে লজ্জিত হই। তাহলে মুহতারাম হাজিরিন, প্রশ্ন আসতে পারে, এখন তাকে কি মুসলমান বলা যাবে কি তাকে মুসলমান বলা যাবে না? আমি সংক্ষেপে আগেই বলেছি, এজিদের ব্যাপারে এত অবশ্যই প্রথমে মুসলমান ছিল, সাহাবী ছিল, কিন্তু তার পরবর্তীতে তার কার্যক্রমে তার গুনার কারণে সে সমস্ত ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, সে ফাসিদ হয়েছে। ফাসিদ মানে কি? যে ধর্ম থেকে তাকা না তাকার সমান, অর্থাৎ সে কাফিরের সমান সমপর্যায়ে চলে গেছে। আর কেহ কেউ বলছেন যে না না, সে কাফিরই হয়ে গেছে। আমরা কাফির বললাম না, আমরা ফাসিদই যদি বলি তাহলে তো একজন মুসলমানের জিন্দেগি তার শেষ। মুহতারাম হাজিরিন, সেজন্য আজকে এই ফিতনার জমানায় আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা এই ইন্টারনেটের যুগে তোমরা যখন দেখতে পাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে এবং এজিদের পক্ষে মানুষ যখন কথা বলবে, তখন তোমরা ধরে নিবে যে হচ্ছে আহলে বয়তের ভালোবাসাকারী মানুষ নয়, অর্থাৎ রাসূলুল্লাহকে সে ভালোবাসে না। কারণ রাসূলুল্লাহকে যে ভালোবাসবে সে অবশ্যই আহলে বয়তকে ভালোবাসবে, সে এজিদকে ভালোবাসতে পারে না। রাসূলুল্লাহর নাতিকে যে মেরেছে, রাসূলুল্লাহর পরিবার পরিজনকে যে মেরেছে, শহীদ করেছে, কষ্ট দিয়েছে, লাঞ্ছনা দিয়েছে, তার যদি প্রশংসা আমরা করি তাহলে সে আমাদের শত্রু, সে আমাদের বন্ধু হয়ে গেল। আর বন্ধু যদি শত্রু যদি আপনাকে শত্রুকে বন্ধু বানান, তাহলে আপনি কখনো আল্লাহর প্রিয় মানুষ হতে পারবেন না। মুসলিম শরীফের একটা হাদিসে আসছে, আমার রাসূল কারবালার প্রান্তরে যেদিন ঘটনা ঘটে, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুর সময় ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে দেখছেন দুজাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাত শরীফে এসে ঢুকেছেন। তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো বড় এলোমেলো, দাড়িগুলো এলোমেলো, শরীরে অনেক ময়লা। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত পেরেশানির হালতে দেখা যায়, তার কারণ কি? আল্লাহ রসুল বললেন যে আসমা, এই মুহূর্তে কারবালার প্রান্তরে হযরতে হুসাইন শহীদ হয়েছেন, আসকর শহীদ হয়েছেন, কাসেম শহীদ হয়েছেন, আকবর শহীদ হয়েছেন, তার সঙ্গী সাথী অনেকেই শহীদ হয়েছেন। কারবালার প্রান্তরে আমি তাদের লাশগুলোকে আমি সুজা করে আমি সেখান থেকে চলে এসেছি। মুহতারাম হাজিরিন, তিনি স্বপ্ন ভেঙে গেল।
তিনি মনে পড়েছে রাসূলুল্লাহর জমানায় তিনি বলেছিলেন, কি বলেছেন? তিনি বলেছিলেন যে হে আসমা, এক মুষ্টি মাটি আমি তোমাকে দিলাম, ওই এক মুষ্টি মাটি ঘরে রাখবে, ঘরের কোনাতে হেফাজত করে রাখবে। যেদিন যেই সময় দেখবে এই মাটিগুলো লাল বর্ণের হয়ে গিয়েছে, রক্তমাখা মাটি হয়ে গিয়েছে, তুমি মনে করবে আমার হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। তিনি ঘুম থেকে উঠে দৌড় মারে গিয়ে মাটিগুলোকে বাহির করলেন, দেখলেন আগের মতো আর মাটি নেই, এই মাটিগুলো আজকে রক্তমাখা মাটি মনে হচ্ছে। মোহতারাম হাজিরিন, তাহলে এই কারবালার প্রান্তরে যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এতে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? বলুন তো আপনারা, খুশি না বেজার হয়েছেন? যারা মারছে তাদের উপর রাসূলুল্লাহর রূহ খুশ ছিল না বেজার ছিল? বেজার ছিল। তাহলে আমরা তাদের সুনাম করে তাদেরকে ইজ্জতি বানিয়ে রাসূলুল্লাহর মহব্বত কি পাওয়া সম্ভব? না, কখনো সম্ভব না। সেজন্য একটা জিনিস মনে রাখবেন, আহলে বয়তকে ভালোবাসতে হবে আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত পেতে চান। আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, আলামাতুল ঈমানু, ঈমানের আলামত হচ্ছে, পরিচয় হচ্ছে যে মহব্বতে আহলে বয়তকে ভালোবাসা। মোহতারাম হাজিরিন, সেজন্য আমাদের সন্তানাদি যারা লেখাপড়া করছে, স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, আমাদের বাচ্চাদেরকে সেই ধারণা দিতে হবে আহলে বয়ত কারা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন যুদ্ধ করেছিলেন এটাও শিক্ষা দিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, এটা ঠিক কেন হয়েছেন বলে ন্যায় প্রতিষ্ঠার জন্য। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, এতে জীবন দিয়েছেন, পরিবার পরিজনকে হারিয়েছেন, তবু অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। আমরা সামান্য লোভ পড়লেই, লোভ দেখলেই আমাদের কি হয়ে যায়? আমাদের ইমানের আর প্রয়োজন হয় না। অনেকে বলে থাকেন, রাখেন বা এখন আর ফতোয়া মসলার দরকার নাই, এখন লাভ লসের প্রয়োজন নেই, সব জায়গায় কোরআন হাদিস না, সব জায়গায় নিয়ে নেয় না। এখান নাম তো হচ্ছে ইমানের পরিচয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনাকে এই দুনিয়ার সমস্ত জায়গা যদি চান, যত জায়গা চাইবেন সব জায়গার মালিকানা বানিয়ে দেওয়া হবে। আপনি যদি চান আপনার বিশাল বালাখানার প্রয়োজন, আপনাকে বিশাল বালাখানা দেওয়া হবে। আপনাকে সব চাইতে দুনিয়ার আরাম আয়েশের যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যা চাইবেন তা আপনাকে দেওয়া হবে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানেন নাই, গ্রহণ করেন নাই। তিনি বলছেন এই সমাজে ইনসাফের প্রয়োজন, নিরীহ মানুষ যারা, তার অধিকার প্রতিষ্ঠার প্রয়োজন। হ্যাঁ, তিনি ইসলামের কথা বলেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি নানাজান কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, আমি দেখেছি সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা দেখেছি কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা হয়েছে। বিদায় আমি কখনো ওই সমাজে মদের আড্ডা চলবে, জুয়ার আড্ডা চলবে, নারীবাজি চলবে, হ্যাঁ, এই সমস্ত কার্যক্রম সমাজে চলবে, অন্যায় চলবে, কোনো ইনসাফ দিন ইসলামের আদেশ এবং নিষেধকে গ্রহণ করা হবে না, সেই সমস্ত আইন সমাজে চলুক, আমি সেটা চাই না। মোহতারাম হাজিরিন, আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যদি ঠিকই মুসলমান, আমরা ঠিকই যদি রাসূলুল্লাহর উম্মত হয়ে থাকি, তাহলে আমরা সেই আদর্শকে বাস্তবায়ন করতে হবে। দেখবেন মানুষ আজকাল অন্যায় করছে, আবার অন্যায় যিনি করছেন ওনার সুপারিশ করছে, ওনাকে বাঁচাচ্ছে, ওনার জন্য ওনার প্রশংসা করছে। তাহলে আপনি জেনে নেবেন আপনার ঈমান, আপনি ঈমানদার নয়। কারণ কোরআনুল কারীমে ছোট্ট একটি সূরা রয়েছে, বলা আসরি, বলা হয়েছে বলা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। আল্লাহ পাক বলছেন যে সব মানুষ ক্ষতির মাঝে, কিন্তু চারটা গুণের অধিকারী যারা হবেন তারা ক্ষতির মধ্যে নয়। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের উপর অবিচল অটল থাকবে। এখানে বলা হয়েছে, এই আয়াতের তাফসীরে আনা হয়েছে
যে আপনি মুসলমান, নামাজ পড়েন, রোজা রাখেন, সব ঠিক আছে, কিন্তু আপনি সত্যের উপর অবিচল নয়। আপনি বলেন যে পরিবারের সবাই যা করুক, চুরি করুক, ডাকাতি করুক, মিছা মাতুক, সুদ খাও, ঘুষ খাও, আমি নাই। গ্রামের মানুষ যা ইচ্ছা তা করুক, আমি নাই। ওরা অন্যায় করছে, ওনার পক্ষে মিছিল হচ্ছে, আপনিও মিছিলে শরীক হচ্ছেন, ওনার কাজ উনি জানে। আপনি এই আয়াতের ওয়াতাওয়া সৌবিল হাক্কির অন্তর্ভুক্ত নাই। আপনি হচ্ছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। আপনি ইমানদার নয়, আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারেন নাই, আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন নাই, আপনি অন্যায়কে সমর্থন করেন, অন্যায়কারীর সুপারিশকার হন। আপনি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, আল্লাহ বলেছেন যারা ক্ষতির মধ্যে মানুষ রয়েছে তাদের মধ্যে আপনি একজন। মাহতারাম হাজিরিন, সত্য কথায় মানুষ তিতা লাগে। আল হাক্কু মুররুন, সত্য কি হয়ে যায়? সত্যটা তিতা হয়। কিন্তু আল্লাহ স্পষ্ট বলছেন ইল্লাল্লাযীনা আমানু, আপনি ইমানদার যদি হন, আপনার মাঝে সত্য নেই, সত্যের পক্ষে আপনি নয়, মিথ্যার প্রতিবাদকারী আপনি নয়, আপনি অন্যায়কারীর পক্ষের মানুষ, আপনি ক্ষতিগ্রস্ত মানুষের একজন মানুষ। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি। আর সবরকারীদের কথা বলা হয়েছে, যে সবরকারীর ব্যাপারে এই আয়াতের তাফসীরে আনা হয়েছে ছোট্ট করে একটা কথা। যত অন্যায় কাজ আছে, যত গুনার কাজ আছে, সমস্ত অন্যায় কাজকে পরিহার করে, গুনাহকে পরিহার করে আপনি কি করেছেন? আপনার নিজেকে সমস্ত কিছু থেকে, লোভ লালসা থেকে নিজেকে রক্ষা করে আপনার নিজেকে বাঁচাতে পেরেছেন, তার জন্য আপনি সবর করেছেন। আপনি দেখেছেন সমাজের সবাই অন্যায় করে ফুর্তি করছে, নাচ গানের বাজারে গিয়ে ডুল বাজাচ্ছে, নাচছে, আপনি সেখানে যান নাই, নিজেকে ধৈর্য ধারণ করে রেখেছেন। আপনি মনে মনে ভাবেছেন আমার আল্লাহ সেটা নিষেধ করেছেন, আমি সেটাতে যাব না। এই সমাজে খারাপ কাজ হচ্ছে, আমি সেখানে যাব না। আপনি ঘৃণা করেছেন, করে আপনি যে সবর এখতিয়ার করে নিজেকে রক্ষা করেছেন। এই আয়াতে করিমার মর্ম হচ্ছে এটার সমস্ত গুনার কাজ থেকে নিজেকে ধৈর্য ধারণ করে রক্ষা করেছেন, তাহলে আপনি ইমানদার। আপনি হবেন একজন ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত মানুষের ভিতরে নয়, আপনি একজন সফল মানুষ। মাহতারাম হাজিরিন, তাহলে আজকে যে মাদ্রাসা হচ্ছে, এই মাদ্রাসা বানানো হচ্ছে কিসের জন্য? যে সঠিক ইসলাম বুঝে আহলে বয়তকে চিনা, রসুলকে চিনা, আল্লাহকে চিনা। আল্লাহকে চিনতে হলে প্রথমে বুঝতে হবে তার মধ্যে সেই আল্লাহ চিনার জ্ঞান আছে কি। সেই জ্ঞান যখন থাকবে তখন সে আল্লাহকে চিনবে। আল্লাহকে প্রশ্ন আসবে, এই আল্লাহকে, আল্লাহকে, তখন তার প্রশ্নের জবাব নিজে থেকে আসতে হবে। সেই জ্ঞান যে হুয়া খালিকুনা, তিনি হচ্ছেন আমার খালিক, হুয়া রাজিকুনা, তিনি আমার রিজেক দাতা, তিনি হচ্ছেন হুয়া মালিকুন, তিনি হচ্ছেন আমার মালিক, তিনি হচ্ছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই গোটা বিশ্বের জগতের পরিচালক, তিনি হচ্ছেন মালিক। তিনি যাকে চান মালিক বানান, বাদশা বানান, তিনি যাকে চান ইজ্জত দেন, তিনি যাকে চান তাকে ভালো খাওয়ান, যিনি যাকে চান তাকে মন্দ খাওয়ার ব্যবস্থা করেন। তার সব কিছুর অর্থাৎ এই বিশ্ব ভূমণ্ডলের যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবেই তিনি চালান। তিনি হচ্ছেন আমার মালিক। লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন সেই জ্ঞান একজন মানুষের ভিতরে ঢুকবে তখন সে বুঝবে তিনি হচ্ছেন আমার আল্লাহ। আর সেই আল্লাহকে কিভাবে ধারণ করবে? আল্লাহ কোরআন আল কারীমে আয়াতে কারীমার মধ্যে বুঝিয়ে দেন। আল্লাহ বলেন আমাদের উদ্দেশ্যে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ এত সুন্দর করে আমাদের উদ্দেশ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মানব সকল, হে মানুষজাত, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, তোমরা কিভাবে আমাকে স্মরণ করো না, আমার জিকির করো না, আমার বন্দেগী করো না। এই আয়াতের তাফসীরে আনা হয়েছে, বলা হচ্ছে এটাই, যে আল্লাহকে যখন কেউ অস্বীকার করার মানে হচ্ছে, আমরা তো সবাই আল্লাহকে মানি, যখন আজান হয়, যখন নামাজে যাই না, তখন আমরা আল্লাহকে মানলাম না, তখন আমরা আল্লাহকে মানলাম না।
যখন মিথ্যা সাক্ষীতে আমরা যাই, মিথ্যা কথায় বলতে যাই, তখন আমরা জানি এটা আল্লাহ নিষেধ করেছেন, এটা আল্লাহ পছন্দ করেন না। আমরা অন্যায় কাজ করি, মিথ্যা কথা বলি, তখনই হয়ে যায়, তখন আমরা আল্লাহকে অস্বীকার করি, আল্লাহ মানি না। যখন আমরা কি করি, যখন আমরা সুদ খাই, ঘুষ খাই, তখন আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন, মিথ্যা কথা বলাকে হারাম করে দিয়েছেন, চুরিকে হারাম করে দিয়েছেন, এই সমস্ত গুনার কাজগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আমরা যখন সেই কাজে মোহ মায়ায় লোভে যেভাবে হোক এই কাজগুলোতে যখন আমরা ঢুকে যাই, তখনই আল্লাহ পাকের এই আয়াতে করিমা বাস্তবায়িত হয় যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো। মাহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে বলেন, তোমরা এক সময় তোমাদের অস্তিত্ব ছিল না, আমি তোমাদেরকে অস্তিত্ব দান করলাম, আমি তোমাদেরকে জীবন দান করলাম, মৃত্যু দান করি, তারপরে আবার তোমাদেরকে পুনরায় জীবন দান করি, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে কিয়ামত সংগঠিত হবে, আর তোমরা আমায় আল্লাহর সামনে তোমরা সবাই আবার পুনরায় হাজির হতে হবে। এত সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহর শান মান ক্ষমতা, তোমাদেরকে সব জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি, আবার পুনরায় জীবন দেব, আমার সামনে তোমাদেরকে তুলে নেব। এই জ্ঞান যখন একজন মানুষ, একটা তালবা, একটা ছাত্র, একটা ছাত্রী, একজন মুসলমান যখন এই জ্ঞানটা সঞ্চয় করবে, জানবে, অর্জন করবে, তখন সে কি করতে পারবে? তখন আল্লাহর আইনের বিরুদ্ধে তার জীবনকে পরিচালনা করতে পারবে। মাদ্রাসা করার উদ্দেশ্য হচ্ছে এটা, মানুষকে হেদায়েত করা। আমাদের সমাজে নূর যেখানে আছে, ইলিম যেখানে আছে, আলো সেখানে আছে। আল ইলমু নূরুন, ইলিম হচ্ছে আলো। ওয়াল কুফরু যুলমাত, যত মূর্খতা, অশিক্ষিত যার কিছু রয়েছে সমস্ত কিছু অন্ধকার। যার মাঝে ইলিম নাই তার মাঝে আলো নেই, আর যার মাঝে ইলিম রয়েছে, জ্ঞান রয়েছে, তার মাঝে আলো রয়েছে। মাহতারাম হাজিরিন, সেজন্য জানাটা ইসলামে বলা হয়েছে ফরজ। ইসলামে কি বলা হয়েছে? তলাবাল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, সমস্ত নর নারীর উপর, পুরুষ মহিলার উপর ইলিম অর্জন করা ফরজ। কতটুকু ইলিম অর্জন করা ফরজ? আপনি মুফতি মুহাদ্দিস হওয়ার প্রয়োজন নাই। আপনি শরীয়তকে পরিচালনা করতে, শরীয়তের মাধ্যমে আপনার জীবন পরিচালনা করতে, ইবাদত বন্দেগী করতে, নামাজ আদায় করতে, রোজা পালন করতে, হজ যাকাত আদায় করতে, তারপরে আপনার লেনদেন ব্যবসা বাণিজ্য করতে, আপনার জীবন পরিচালনা করতে যে ইলিম একান্ত জরুর ফরজ, যে ইলিম দরকার সেই ইলিম অর্জন করা, শরীয়তের ইলিম অর্জন করা আপনার উপর ফরজ। আল্লাহ রসুল বলেন, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতুন নবী, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। এই নবীর ঘরে যারা আসে, আমাদের বাচ্চারা যারা আসে এখানে ইলিম অর্জনের জন্য, এরা হচ্ছে আল্লাহ রসুলের মেহমান। আল্লাহ রসুল বলেন, যদি প্রকৃত একটা তালবা যখন চলাফেরা করে সমাজে, তখন যারা যে সময় ওরা হাঁটাচলা করে, তখন তাদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফিরিস্তারা ফোর বিছিয়ে দেন। সেজন্য একটা তালবাকে যদি আপনি রসুলুল্লাহর ঘরের মেহমান মনে করে, একটা বাচ্চাকে যখন আপনি এটা কোরআন হাদিসের ইলিম অর্জন করে, সেই জন্য আপনি তাকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনার যদি সেই অন্তরে সেই ভালোবাসা নিয়ে তাকে যদি ভালোবাসেন, তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসা হবে। কারণ এরা হচ্ছে নাইবে রসুল, আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হচ্ছে উলামায়ে কেরাম হবে, আলিম উলামা হবে, কোরআন হাদিসের প্রচার এবং প্রসারণা করবে। এরা নাইবে রসুল হবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, তাদের জীবন কোরআনে জিন্দগি গঠন করবে। আর তাদের জীবন যখন কোরআনে জীবন গঠন করবে, তখন তারা আল্লাহর মহব্বতের হবে, রসুল্লাহর মহব্বতের হবে। আর কিয়ামতের ময়দানে এদেরকে আপনি ভালোবেসেছেন, তার জন্য এই ভালোবাসায় কিয়ামতের ময়দানে আপনি জান্নাতি হবেন। বলবেন সেটা কি আমার কথা? আমার রসুল বলেন, আপনার মাঝে 4টি অথবা 5টি গুণ হতে হবে। কোন আলিমান, আপনি একজন আলিম হতে হবে। আমরা কি আলিম হতে পারবো? অনেকের এই সময় চলে গেছে। রসুল বলছেন যে কোন আলিমান, আপনি আলিম হন। আলিম হওয়া অনেকের আমরা সময় চলে গেছে। অথবা আপনি ছাত্র হন,
অথবা আলিমের কথা শুননেওয়ালা হন, অথবা আপনি আলিমকে ভালোবাসেন। আও মুহিব্বান, আপনি আলিমকে ভালোবাসেন। যদি এই গুণগুলো আপনার মাঝে থাকে, এই গুণের অধিকারী যদি আপনি হয়ে যান, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জন হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন হয়ে গেলেন। তা আমি যে কথাটাই কি বলতে চেয়েছি, যে আমরা আমাদের ছেলেমেয়ে, আমাদের প্রতিষ্ঠানগুলো হুসাইনি মহব্বতের হতে হবে, আল্লাহ এবং তার রসুলের মহব্বতের হতে হবে, সাহাবায়ে কেরামদের মহব্বতের হতে হবে। যদি সেইভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো চলে, আমাদের বাচ্চাগুলো উস্তাদ সেভাবে থাকলে বাচ্চাগুলো সেভাবে হবে। আর যদি এখানে যদি কোনো খেলাফ ঘটে, তাহলে আহলে বয়তের মহব্বত থেকে সরে যাবে। আহলে বয়তের মহব্বত যখন উস্তাদের মাঝে থাকবে, তার তাসির ছাত্রের উপর পড়বে, ঠিক না? আর তখন আমাদের ছেলেমেয়ের আল্লাহ রসুলের আইন অনুযায়ী তারা প্রতিষ্ঠিত জিন্দগি গঠন করবে। আর তখন তারা আল্লাহ এবং তার রসুলের পথে জীবন কাটিয়ে তাদের পরকাল শান্তির হবে, জান্নাতের হবে। মোহতরম হাজিরিন, আমাদের প্রধান অতিথি মহোদয় চলে আসছেন। আমি আর আলোচনা এখানে শেষ করছি। আমি একটি দোয়া করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه। আয় আল্লাহ, আমরা যা আলোচনা করলাম কবুল ফরমাও। আল্লাহ, সকলকে এর উপর আমল করার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ, আমাদের সকলের অন্তরে তোমার হাবিবের মহব্বত, আহলে বাইতের মহব্বতকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। খাস করে মাওলা, আমরা তওবা করতে এসেছি, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল ফরমাও। সহ্যগীর খেদমতগার সকলের দুনিয়া আখিরাতকে শান্তির বানিয়ে দাও। পড়নেওয়ালা পড়ানেওয়ালা সকলকে কবুল ফরমাও। খাস করে এই দরসকা হাসরের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল ফরমাও। আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। খাস করে আমাদের মা বাবাকে মাফ ফরমাও। কবরবাসী মা বাবার কবরকে জান্নাতের বাগ বানিয়ে দাও। আল্লাহ, আমাদের পীর মুর্শিদ উস্তাদের আল্লাহ সকলের দরজাকে বুলন্দ করে দাও। তাদের সকলের রূহকে আমাদের উপরে খুশ করে দাও। রুহানি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়াবি করে দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।